আমার নবী আশিক সাহাবা হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন। নবীজি একটা কাজে পাঠিয়েছে, যাও সালেবা ওই কাজটা করে আসো। হাদিস শরীফ বলছি, গভীর খেয়াল, চিন্তা করছেন, এর জন্য চলে গেলেন। এমন অবস্থা দেখা গেল এক খাতুনকে, এক মেয়েকে দেখলেন বেপরদা, একবার দেখার পর চোখ হেফাজত করলেন, আবার চোখ চলে গিয়েছে। সাথে সাথে খৌফিল আল্লাহ, আল্লাহর ভয়টা তার মধ্যে কেঁপে উঠলো, কাজ করে উঠলো। চিন্তা করলো, আমার নবীর কাছে কি মুখ দেখাবো? আমি নবীর সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা, উম্মতি হওয়া সত্ত্বেও এই গুনার মধ্যে ঢুকে গিয়েছি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তিনি দুইবার খাতুনকে দেখেছেন, শুধু চেহারা দেখেছেন, অন্য কিছু নয়, চেহারা দেখার কারণে লজ্জায় ভয়ে তিনি পাহাড়ের চটিতে চলে গেলেন। 40 দিন ধরে ওইখানে কান্নাকাটি করছেন। আমার নবী তো জানে। হঠাৎ করে হযরত আলী আর সালমান ফার্সিকে পাঠালেন, যাও আমার সালেবাকে ডেকে আনো, বলো সমস্যা নাই, তার কান্নাকাটি কি আল্লাহ কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন, 40 days crying, lot of crying, অনেক কান্না করেছেন। কান্না করতে করতে শেষ হয়ে গেছে। হযরত আলী সালমান ফার্সিকে যখন নিয়ে ওই পাহাড়ের চটিতে গেলেন, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট যুবক হযরত আলীকে দেখে বলতেছেন, ইয়া আলী, আমার উপর কি, আমার জন্য কি কোনো আয়াতে কারিমা নাযিল হয়েছে? মনে হয় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আমি হয়তো জাহান্নামী হয়ে গেছি, নাউযুবিল্লাহ। যখন তিনি কান্না করছেন, হযরত আলী বলতেছেন, কি হয়েছে জানি না, তবে নবীজি ডেকেছে, তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, যেতে হবে। হযরত সালেবা কান্না করতে করতে গেলেন। নবীজি তখন নামাজ পড়াচ্ছেন, মাগরিবের নামাজ যখন চলছে, সালেবা পিছন দিক থেকে গিয়ে চোখের পানি ছেড়ে নামাজ পড়ছে, কাঁদছে। নবীজি সালাম ফিরালেই কি জানি বলে ভয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন নবীজি সিজদায় যাচ্ছেন, কাঁদতে কাঁদতে তিনি এমন অবস্থা হয়েছেন যে ওই সিজদার মধ্যেই তিনি সেন্সলেস হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। হুঁশ হারানোর পরে তেনাকে ধরাধরি করে সাহাবারা ঘরে নিয়ে গেলেন। এমন অবস্থা দেখলো যে 40 দিনে তিনি না খেয়ে থাকতে থাকতে ভয়ে, আল্লাহর ভয়ে, যে মাত্র একটা বেগানা নারীকে শুধু দেখেছে, দেখার ভয়ে তেনার জান তেনার থেকে পারবাজ করতে চাচ্ছে, রূহ পারবাজ করতে চাচ্ছে। যখন তেনার ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়টা তার মধ্যে এমন ভাবে কাজ করা শুরু করলো, সালেবা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় অসুস্থ আমার নবী দেখতে গেলেন। নবীজি কোলের মধ্যে মাথাটা রাখলেন, সালেবা আস্তে করে চোখটা খুলে দয়াল নবী দিদার যখন করলেন, সাথে সাথে মাথাটা সরিয়ে মাথাটা ওই বিছানার মধ্যে সেজদারত অবস্থায় নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোল মোবারকের মধ্যে আমি সালেবা এত বড় গুনাহগার, আমি সালেবার মাথা রাখার যোগ্যতা রাখি না, আপনি এরকম করেন না, আমি গুনাহগার, আমার গুনার কোনো শেষ নাই, আমি এমন গুনাহ করেছি আপনার সাহাবা হওয়া সত্ত্বেও, আপনার উম্মতি হওয়া সত্ত্বেও এত বড় গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যোগ্যতা রাখি না। আমার নবী চোখের পানি ছেড়ে বলছে, সালেবা টেনশন করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোকে ক্ষমা করে দিয়েছে। সালেবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আবার একটু কলমা পড়ান। যখন এরকম অবস্থা হলো, আমার নবী তাকে আবার কলমা পড়ালেন। ওই অবস্থায় তেনার রূহ পারবাজ করলো, আযরাইল আলাইহিস সালাম এসে তেনার রূহ নিয়ে গেলেন।